দীর্ঘ স্বৈর শাসকের অবসানের পর বাংলাদেশ একটি গণতান্ত্রিক সরকার পদযাত্রা শুরু করেছে। আর সেই পদযাত্রার হাল ধরেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে এই দেশ পরিচালনার দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার পরেই 1.5 মাসের মাথায় আমাকে খুলনা জেলা পরিষদের প্রশাসন হিসেবে নিয়োগ দিয়েছে। আমি কৃতজ্ঞতা জানাই আমার নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি। আমি খুলনাবাসী থেকে কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহ তাআলার দরবারে এবং আমার যারা দলের নেতা কর্মী দীর্ঘ 57 বছর রাজপথে লড়াই করে যুদ্ধ করে এই ফ্যাসিস্ট সরকারের পতনকে নিশ্চিত করেছে সেই নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাই। আমি ব্যক্তির কণ্ঠে বলতে চাই এই জেলা পরিষদ সম্পর্কে আমরা অবগত আছি। দীর্ঘ 57 বছর এই জেলা পরিষদ দুর্নীতি আড্ডা এবং দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল খুলনা জেলা পরিষদ। নিয়ম নীতির কোনো বালাই ছিল না। আমাদের প্রধানমন্ত্রী এই জাতির কাছে, এই দেশের কাছে, এই মানুষের কাছে ক্ষমতা করেছে যে বাংলাদেশ রাষ্ট্র উনি বাংলাদেশের মানুষকে উপহার দেবেন। আর সেই সুবাদে উনি আমার রাস্তা লিখে এই দায়িত্ব আমার অর্পণ করেছে। আমি সকলের কাছে দোয়া চাইব, আশীর্বাদ চাইব যে আল্লাহ তাআলা যেন আমাকে সেই তৌফিক দান করেন যে সততা নিষ্ঠার সাথে এই প্রতিষ্ঠান থেকে করার ক্ষমতা এবং পাশাপাশি আমি আপনাদের সকলের কাছে সাংবাদিক আমার নেতৃবৃন্দ সকলের কাছে প্রশাসনিক কর্মকর্তারা যারা আছে এই জেলা পরিষদের একটি প্রতিষ্ঠান হয় আপনারা সকলে আমাকে সহযোগিতা এবং পরামর্শ দিবেন। আমি আপনাদের পরামর্শ নিয়ে একটি সুন্দর জেলা পরিষদ আগামীতে উপহার দিতে চাই এবং জবাবদিহিমূলক এখানে জনগণের যাতায়াত থাকবে অবাধ, যেখানে কোনো দুর্নীতির কোনো বালাই থাকবে না, যেটা চেয়েছে আপনারা এই সহযোগিতা আমাকে করবেন। আমি আগামী দিনে সুন্দরভাবে আপনাদের সকলকে সাথে কাজ করতে চাই। আমি কথা বেশি দীর্ঘায়িত করব না। আমার নেতা জনাব ইসলাম মঞ্জুর, আমিরা জাসিম ওনারা আছেন, ওনারা আপনাদের সামনে আমি তাদেরকে আজকে যারা এখানে উপস্থিত হয়েছে আমার সঙ্গে এসেছে আমি সবার প্রতি সাংবাদিক ভাই আমার রাজনৈতিক ব্যক্তিগত সকলকে কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আল্লাহ